আসসালামু আলাইকুম। পর্তুগাল নাকি আইসল্যান্ড কোন দেশের জন্য অ্যাপ্লাই করবেন, কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে সহজে ভিসা পাওয়া যাবে, আজকের ভিডিওতে আপনাদের সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সো যারা সেনজেন ভিসার জন্য আগ্রহী তারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, বিকজ আপনার দেশ চুজিং এর উপর অনেকটা নির্ভর করে আপনি ভিসা পাবেন কি পাবেন না। সো ফার্স্ট অফ অল আপনাদের যে জিনিসটা বলবো, সেনজেন সম্পর্কে আপনাদের ধারণা সবারই কম বেশি আছে যে যে কোনো একটা দেশের ভিসা থেকে আপনি সেনজেনভুক্ত যে কোনো কান্ট্রি ঘুরতে পারছেন ইজিলি উইদাউট ওই দেশের ভিসা ছাড়া। বিকজ আপনার যে কোনো সেনজেনের একটা দেশের ভিসার স্টিকার থাকলেই আপনি অন্যান্য কান্ট্রিগুলো ঘোরার জন্য এলিজিবল। অবশ্যই ওই ভ্যালিডিটি থাকবে যতদিন ভিসার ততদিনের মধ্যে। সো এই গেল একটা ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশ থেকে অনেকগুলো দেশের অ্যাপ্লাই করতে পারি। অনেকের পছন্দের তালিকায় অনেক দেশের নাম থাকে, পর্তুগাল, ফ্রান্স, ইটালি, স্পেন। এই দেশগুলোতে আপনারা সবাই যেতে চান, বাট যে ভুলটা আপনারা করেন যে এই দেশের রেশিও কি ভালো আছে বাংলাদেশ থেকে, ভিসা কি হচ্ছে ট্যুরিস্ট ভিসাগুলো। সো এই জিনিসটাই আপনারা ভুল করে ওই দেশের জন্য অ্যাপ্লাই করেন এবং রিফিউজালটা চলে আসে। সো বেসিক্যালি আপনাদের টেন্ডেন্সি থাকে যে অনেকেরই, সবার কথা বলছি না, ম্যাক্সিমাম টেন্ডেন্সি থাকে যে এই দেশগুলোতে গিয়ে সেটেল ডাউন হয়ে যাওয়ার। হ্যাঁ, আপনি সেটেল ডাউন হয়ে যান, কোনো তো অসুবিধা নেই, বাট আপনাকে যে কাজটা করতে হবে আগে তো আপনার ভিসাটা এনশিওর করতে হবে। সো যে দেশের ভিসা ইজিলি পাবেন আপনি সেই দেশের ভিসার জন্য কেন অ্যাপ্লাই করবেন না, দেন ওই দেশ থেকে আপনি আপনার পছন্দের দেশে চলে যান। সো যেহেতু বর্তমান সময়ে আইসল্যান্ডের ভিসা রেশিওটা অনেক ভালো আছে এবং রেজাল্ট আসতেও কম সময় লাগছে, সো আপনি কেন আইসল্যান্ড রেখে অন্যান্য দেশের জন্য অ্যাপ্লাই করবেন। সো আপনার উচিত হবে আইসল্যান্ডের জন্য আপনার ফাইলটা রেডি করে সাবমিট করা। অবশ্যই আপনাকে ওদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে। ইটস নট লাইক আপনি যে কোনোভাবে অ্যাপ্লাই করে দিলেন আপনাকে ভিসা দিয়ে দিবে, ভিসা রেশিও যেহেতু ভালো আছে আপনি শুনেছেন, ব্যাপারটা কখনোই এরকম না। ওদের যে রিকোয়ারমেন্ট আছে সেটা আপনাকে ফুলফিল করতে হবে, ডকুমেন্টস গুলো প্রপারলি অ্যারেঞ্জ করে ওদেরকে স্যাটিসফাই করতে হবে আপনার ডকুমেন্টস দিয়ে যে আপনি আসলে আইসল্যান্ড ট্যুরিজমের জন্য যাচ্ছেন এবং আপনার ট্যুরিজম ফুলফিল হলে, এই পারপাসটা ফুলফিল হওয়ার পরে আপনি আপনার দেশে ব্যাক করবেন। সো দেশে ব্যাক করার রিজন হিসেবে যে কারণগুলো মেনশন করা, সেগুলোর জন্য যত সাপোর্টিং ডকুমেন্টস লাগে, আপনার ফাইন্যান্সিয়াল, প্রফেশনাল, ফ্যামিলি রিলেটেড এভরি ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করতে হবে। সো দেন আপনি একটা প্রপার আইটিনারি করে যদি বর্তমান সময়ে আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন, আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কজ আপনি যদি পর্তুগালের জন্য অ্যাপ্লাই করেন হয়তো আপনার ভিসা হবে বা হবে না, আপনি একটু হলো আইসল্যান্ডের রেশিওটা অনেক বেশি পাবেন। আর পর্তুগালের সুযোগটা যেহেতু বাংলাদেশ থেকে একদমই নেই বললেই চলে, ট্যুরিস্ট ভিসার জন্য আপনাকে বা যে কাজটা করতে হবে, যে হ্যাসেলটা নিতে হবে, সো এর থেকে আপনি আইসল্যান্ড ইজিলি অ্যাপ্লাই করতে পারছেন। সো এই ব্যাপারটাই আপনাকে এগিয়ে দিবে যে পর্তুগালের থেকে আপনি আইসল্যান্ডে অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা যেহেতু বেশি, আপনি অবশ্যই পর্তুগাল বাদ রেখে আপনি আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করুন। দেন আপনি আইসল্যান্ড থেকে পর্তুগাল চলে যান, কেউ আপনাকে আটকাবে না যদি আপনার পাসপোর্টে আইসল্যান্ডের ভিসাটা থাকে। সো আজকের ভিডিও মূলত এতটুকুই। আইসল্যান্ড রিলেটেড বা সেনজেনভুক্ত যে কোনো কান্ট্রি রিলেটেড ফাইল প্রসেসিং এর হেল্পের প্রয়োজন হলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।